আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এই জন্য আমাদের যে সকল প্রবাসী ভাইরা এখনো আতঙ্কে জীবনযাপন করতেছে সৌদি আরবের মাটিতে, তাদের জন্য ভিডিওটা শেয়ার করবেন। দেখুন আমার কলিজার ভাইয়েরা, আজকে আমি কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু দেখতেছি সৌদি আরব থেকে নাকি বাংলাদেশি 20,000 বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিচ্ছে। এই যে একটা গুজব খবর, এটা আমরা কয়দিন ধরে শুনতেছি। আমার কিছু প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলতেছে, ইয়াকুব ভাই ঘটনা কতটুকু সত্য, আপনি তো সব খবর রাখেন। তো আমি, দেখুন আমার কলিজার ভাইয়েরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না। সৌদি আরবে 20,000 লোক ধরছে, কাদেরকে ধরছে এর আগে জানতে হবে। আর যারা এই যে শুধু ভাইরাল হওয়ার জন্য সৌদি আরবের নামে যে মিথ্যা অপবাদগুলো দিতেছেন, সেখানে আপনারা কিন্তু জানেন না সেখানে প্রায় 25 থেকে 30 লক্ষ প্রবাসী আছে। তাদের উপর প্রভাব পড়তে পারে আপনাদের ভুল তথ্যের জন্য। সৌদি আরবে 20,000 লোক ধরছে কাদেরকে? সৌদি আরবে অবৈধ লোক যারা আছেন, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, নেপালি, বিভিন্ন দেশের লোক, সেখানে প্রায় 50টা দেশের লোক বসবাস করে। তো যারা অবৈধ আছেন, যারা হুরুপ্রাপ্ত আছেন, তাদেরকে ধরতেছে। এবং আপনার ইউমানের বর্ডার থেকে ইউমানিরা আসতেছে, আফ্রিকার ইউতুবিয়ান থেকে ইতুবিরা আসতেছে। আমি যখন সফর জেলে ছিলাম তখন আপনার যদি 4-5 দেশের লোক যদি 100 জন থাকে, ইতুবিয়ান থাকতো 500 জন। তারা ইউমানের বর্ডার থেকে সৌদি আরবে প্রবেশ করত, তাদেরকে ধরতেছেন। এবং প্রতি বছর যেভাবে সৌদি আরবের আইন সৌদি আরবের গতিতেই চলতেছে, এটা কারো বাপদাদার সম্পদ না, মন গড়া কাজ না। কথাটা মনোযোগ দিয়ে শুনুন। সৌদি আরবে প্রতি বছর হজ মৌসুম মানে হজের 1-2 মাস আগে তারা কঠোর অভিযান চালায়, যাতে হজের সময় বিভিন্ন দেশের মানুষ যাতে অবৈধভাবে হজ করতে না আসে। এবং পুরাটা সৌদি আরবের মধ্যেই হজ মৌসুমে, হজের সময়, রমজানের আগে দিয়ে, রমজানের পরে দিয়ে এবং নতুন বছর আসার আগে অভিযান চলতেই আছে। এটা সবসময় চলতেছে। যারা অবৈধ হুরুপ্রাপ্ত তাদেরকে ধরতেছে, ধরে দেশে পাঠিয়ে দিতেছে। আর আমাদের বাংলাদেশের কিছু টিভি চ্যানেল আছেন, কিছু পত্রপত্রিকা আছেন, কিছু সাংবাদিক ভাই আছেন, কিছু আমাদের প্রবাসী ভাই আছেন, কিছু বুঝতেছে আর না বুঝতেছে তথ্য দিতেছে কি 20,000 বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিচ্ছে। আপনারা জানেন সৌদি আরব পাসপোর্ট অধিদপ্তর যারা এই যে হুরুপ্রাপ্ত লোকদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠায়, আপনাকে বিনা কারণে কখনো দেশে পাঠাবে না। এটার প্রমাণ আমি যখন সফর জেলে ছিলাম, আমাদের নামে কোনো অভিযোগ ছিল না, আমাদের নামে কোনো মামলা ছিল না, আমাদের কোনো হুরুস কিছুই ছিল না। তো যেই কারণেই আমি সেখানে ছিলাম, আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো সেখানে তারা দেশে পাঠানোর মতন তাদের কোনো প্রসেস ছিল না। হয়তোবা আমরা কিছুদিন থাকলে আমাদেরকে বাইরে ছেড়ে দিত, তো সেটা অনেক লম্বা বিষয়। তো আমার কথা হলো কি, আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, আল্লাহর রাস্তায় আপনারা গুজব ছড়াবেন না। আপনাদের এই গুজব 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 করতে করতে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা তারা আতঙ্কের মধ্যে জীবনযাপন করে। আর সৌদি আরবের মধ্যে আজকে থেকে না, আমি প্রায় 20 বছর সৌদি আরবে ছিলাম, সবসময় একই সিস্টেম। যারা অবৈধ হুরুপ্রাপ্ত তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিতেছে। অনেক সময় আপনার কাছে আকামাও আছে, বৈধতাও আছে, তারপর দেশে ধরে পাঠিয়ে দিচ্ছে। সেটারও নিয়ম অনেকে ভঙ্গ করে। কি কাগজ কলমে লেখা কফিলের কাজ করবে, কফিলের এই পেশা, কিন্তু আপনারা বাহিরে গিয়ে কাজ করতেছে। সৌদি আইন শৃঙ্খলা বাহিনী সেই সমস্ত লোকদেরকে ধরেও দেশে পাঠিয়ে দিতে পারবে, তাদের এই আইনে আছে। কিন্তু তারপরও তারা দয়া করে মায়া করে অনেক সময় ধরে দেশে পাঠিয়ে দেয়, অনেক সময় বেশিরভাগ সময় ছেড়ে দেয়। আকামা আছে ছেড়ে দেয়, সমস্যা হয় না। তাই আমি সবাইকে বলবো সৌদি আরবের আইন মেনে চলুন, সৌদি আরবের আইনকে মানুন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। প্রতিটা প্রবাসীকে বলবো আল্লাহর রাস্তায় ভিডিওটা বেশি শেয়ার করে, যাতে আমাদের প্রতিটা প্রবাসী ভাইরা এই বিষয়টা জানতে পারে। আর কখনো গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।